নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? কোথাও যদি পুজো দিতে যাওয়া হয় বা কোনো জায়গায় যদি যাওয়া হয়, সেই সময় যদি এরকম একটা রেল গেট পড়ে যায় বন্ধুরা, তাহলে যে কেমন লাগে কি বলবো। আমি নাই নাই করে 1 ঘন্টা মানে এখানে দাঁড়িয়ে আছি। রেল গেট পড়ে গেছে, পরপর 3খানা ট্রেন পেরোনো, এরকম একটা রেল গেট পড়ে গেল। তারপরে আমরা পৌঁছে গেলাম ক্ষেত্রপাল মন্দিরে। মন্দিরে ঢুকতেই বন্ধুরা, এই যে আমার মাকে হেলমেট না গেলে ঢুকতে দেওয়া হবে না। ওখানে গেলে কিন্তু সবার আগে আধার কার্ডটা তোমরা নিয়ে যাও, প্রমাণপত্র ছাড়া এই মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। এই মন্দিরে যা তোমরা মনস্কামনা করে ঘন্টা বেঁধে যাবে, সব কিছু তার ভগবান তার সেই ইচ্ছা পূর্ণ করে। আর এইখানে এলে তোমরা ফল টল সমস্ত কিছু দোকানেই কিনতে পেয়ে যাবে। এখানে 50 টাকায় মানে প্রচুর অনেক কিছু দেখলাম, ফলমলগুলো অনেক কিছুই দিল। তা এখানে দেখো ঘন্টা মানে সবাই বেঁধে যায়। খুব জাগ্রত একটা মন্দির, ক্ষেত্রপাল মন্দির হিসেবে পরিচিত এই মন্দিরটা। তা বন্ধুরা, তোমরা যখনই আসবে তা তোমরা এলে কিন্তু সঙ্গে করে আধার কার্ডটা নিয়ে এসো, নাহলে এটা আর্মির মধ্যে পড়ে যাচ্ছে, মিলিটারি ক্যাম্পের মধ্যে, ওরা কিন্তু ঢুকতে দেবে না। না হলে কিন্তু এই মন্দিরটা প্রচণ্ড জাগ্রত একটা সমস্ত কিছু পাওয়া যায় 50 টাকার মধ্যে। দেখুন কত কিছু দিয়েছে করে মানে চাই সেখানে। আমি আমার ছেলেগুলোর পইতে দেবো বলে এই মন্দিরে আমি কথা বলতে এসেছি যে মানে কেমন কী করবে না করবে, কেমন কী না কী। আর আমাদের এখানে ক্লিনিক কালবাড়িটা অনেকটা দূর হয়েছে, ক্ষেত্রপালটা একটু যেহেতু কাছে, তার জন্য একটু সুবিধা হবে, সেই জন্য আমি কথা বলতে এসেছি। তো এর আগের দিন আমি হেলমেট আনিনি বলে ঢুকতে দেয়নি, তার জন্য পরে হেলমেট নেওয়ার সময় এই যে আমার মা ফলমল নিয়ে সব কিছু নিয়ে 50 টাকা মামুন মশা করে তাই এখানে দাঁড়িয়ে আছে। ওই দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, আমি যতটা কষ্ট দেখাচ্ছি, ওটা জাগ্রত। চারিদিকে ঘন্টা, আমার প্রচুর ঘন্টা, মানে বলার মতো না। তো এখানে এসে ব্রাহ্মণকে খোঁজ করছিলাম। এখানে যে সামনে একটা পুকুর দেখতে পেলে, পুকুরটা খুবই মানে ওইখানেই জাগ্রত পুকুর, খুব ওইখানেই আমাদের মানে পুকুরের মধ্যে করে মানে ডুব টুব দিয়ে চান টান করে পুজো দেওয়া হয়। তা আমি ক্ষেত্রপালটা চারিদিকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো এখানে একটা মানে বেশ মনসা ঠাকুরের মতন একটা প্রতিষ্ঠা করা আছে মন্দির, ওখানেও পুজো দেওয়া হলো। এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে। তা ক্ষেত্রপাল মন্দিরটা শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, এমনি সময় গেলে তোমরা ফাঁকাই পাবে। আমরা এসেছিলাম প্রায় 11টা সাড়ে 11টার দিকে। মা আর আমি এইখানটা দেখো কত সুন্দর অন্য মতন করা আছে। তো এখানে দুধ মুধ ঢালা হয়, শ্রাবণ মাসে পুজো দিতে আসি আমরা। এখানটা খুব জাগ্রত একটা মন্দির। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।